রিফাত। হ্যাঁ, আচ্ছা, শুরু করে দিই। আমাদের প্রথমত আমরা যেটা করব আর কি, আমরা যে কোনো আবেদন করি, যে কোনো নেট ব্রাউজিং করি, আমাদের নেট ভিত্তিক যত কাজগুলো আসে আগে নেটওয়ার্ক কানেকশন দিতে হবে আর কি। ওয়াইফাই কানেকশন আপনাদের দিতে হবে, ওয়াইফাই বলেন, ব্রডব্যান্ড বলেন, তারপরে হচ্ছে আপনার ডাটা কানেকশন বলেন, এগুলো দিয়ে আমরা জানি আমরা অনলাইনে সার্চ করতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই ডাটা লাগবে আর কি, এমবি লাগবে আর কি। এটা হোক ডাটা, হোক ওয়াইফাই, যে কোনো কিছু হোক। কম্পিউটারের ক্ষেত্রে সেম জিনিস। আমরা কয়েকভাবে এটা আমরা নেট কানেক্ট দিতে পারি। সেটা হচ্ছে আমাদের সরাসরি লাইনের মাধ্যমে দিতে পারি আমরা, হ্যাঁ, সরাসরি লাইনে, সরাসরি আপনার পিসিতে লাইন দিলে, মানে আপনার কিবোর্ডে যেরকম লাইন সরাসরি পিসির মধ্যে অ্যাটাচ করা হয়, এরকমভাবে আর কি সরাসরি লাইনের মাধ্যমে দেওয়া যায় আর কি। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ওয়াইফাই সিস্টেম। আপনাদের ফোনে যেরকম ওয়াইফাই সিস্টেম, এখানে চাপ দিলে ওয়াইফাইয়ের সবগুলো জিনিস দেখা, আপনি জাস্ট ওই জিনিসটা সিলেক্ট করে, মানে ওই ওয়াইফাইয়ের নামটা সিলেক্ট করে পাসওয়ার্ড দেন, এরকমভাবে আর কি কানেক্ট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ল্যাপটপের ক্ষেত্রে বিশেষ করে থাকে আর কি। ঠিক আছে, এখন বর্তমান পিসিগুলোতেও থাকে ওরকম, যে আপনার সরাসরি কানেক্ট না দিলেও হয়, এরকমভাবে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, তো অটোমেটিক যেটা কানেকশন হয়ে যায় তার সারা যেটা, এটা ভালো, কারণ এটা সুবিধা। আর তার দেওয়া দিলে এটা তার লাগে সরাসরি রাউটার থেকে তার নিয়ে আসা লাগে এটা। আরেকটা হচ্ছে আপনার, তার হ্যাঁ, দিয়া করলে তো ফুল নেট থাকে না। হ্যাঁ, তার দিয়া দিলে এখানে আপনার স্পিড থাকে বেশি। হ্যাঁ, তার দিয়ে একটু স্পিড থাকে, কারণ সরাসরি রাউটার থেকে লাইন আসছে। আর যদি রাউটারের কাছে হয় তাহলে তার কোনো সমস্যা নাই আর কি, হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নাই আর কি। এই জন্য আপনাদের কাজ হচ্ছে আপনারা যেভাবেই কানেক্ট করেন সমস্যা নেই। আরেকটা হচ্ছে আপনার ওই ডাটা কেবল দিয়ে আপনার ফোন থেকে ডাটা নিতে পারবেন। ওইটা আপনার যে কেবলটা আছে, চার্জারের কেবলটা আছে, ওইটার মাধ্যমে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি আরেকভাবে নিতে পারবেন, সেটা হচ্ছে সিম আছে, সিম, হ্যাঁ, সিম ভরে আপনার একটা নাম জানি কি এটা, বুঝলে গেলাম, হ্যাঁ, সিমের জন্য আর কি আলাদা একটা আছে আর কি, ওইটার মধ্যে সিম, চিনি দেয় না স্যার, মডেমের মধ্যে সিম হ্যাঁ, মডেম, লাগায়। গুড, মডেমের মধ্যে সিম লাগিয়ে দেন হচ্ছে কম্পিউটারে লাগা আর কি, হ্যাঁ, এটাই। তাহলে এই হচ্ছে আমাদের ডাটা কানেক্ট দেওয়া, অর্থাৎ আমাদের নেট কানেক্ট দেওয়ার সিস্টেমগুলো। এখন নেট কানেক্ট দেওয়ার পর আপনার কাজ কি, আপনি নেট ভিত্তিক কাজ করবেন, আপনার একটা ব্রাউজারের প্রয়োজন। ঠিক আছে, আমরা জানি ফেসবুক চিনি, ঠিক আছে, জানি আমরা গুগল ক্রম, হ্যাঁ, অনেকে এই গুগল ক্রম চিনেন, এটা আপনাদের ফোনেও আছে, মোবাইলেও যেরকম সার্চ করবেন ফোনেও এরকম সেমভাবে ওই যে কম্পিউটারে সেমভাবে সার্চ করতে হয়। এটা একটু বড় স্ক্রিন, ওটা একটু ছোটো স্ক্রিন, এই আর কিছু না। তাহলে আপনি যদি এই জায়গা থেকে আপনি সার্চ করেন, আপনি একটা ব্রাউজার লাগবে, আমি বলছি ব্রাউজার কি। ব্রাউজার হচ্ছে আপনি যে জায়গায় ব্রাউজ করবেন, এটা হতে পারে ক্রম, হতে পারে মজিলা, হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, হতে পারে অপেরা মিনি। ঠিক আছে, অপেরা মিনির নাম কয়জনে শুনছেন এই জায়গায়? অপেরা মিনি, অপেরা মিনির নাম শুনছেন? আগে ছিল, জি স্যার। এখন এগুলো ইউজ করে কম। অপেরা মিনি আছে, ডাক ডাক আছে, বায়া ব্রাউজার আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার লাইট ব্রাউজার আছে, অনেক ব্রাউজার আছে আপনি। স্যার বাটন মোবাইলও চালাইতাম অপরে মিনিয়া, আইটেল হ্যাঁ, মোবাইলও স্যার, হ্যাঁ, ঠিক ঠিক। ছোটবেলা। আগে বাটন বলে অপেরা মিনি ছিল, ওইটা দিয়ে আমরা ফেসবুক চালাইছি আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে অপেরা মিনিটা আগে ছিল, এখন অপেরা মিনি আমরা ইউজ করি না, ওটা আগে বাটন ফোনে পাওয়া যায়। আর একটা আছে ইন্টারনেট, বাটন ফোনে ছিল আর একটা ইন্টারনেট, ওইটা দিয়ে আমরা চালাইছি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরাও এরকমভাবে এখন বর্তমানে আমাদের সবচেয়ে ইউজ করে আমাদের বাংলাদেশে সেই ব্রাউজারটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, আর একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এগুলো আমরা মানে আপনার 60% মানুষে প্রায় এগুলাই ইউজ করে। এছাড়াও যারা একটু অন্য লেভেলে কাজ করে তারা আবার অন্য ব্রাউজার ইউজ করে, ফর এক্সাম্পল বায়া ব্রাউজার ইউজ করে। এগুলা কিছু কারণও আছে ব্রাউজার চেঞ্জ করার। তারপরে আছে আপনার টর ব্রাউজার, যেরকম ডিপ ওয়েব, ডার্ক ওয়েবের কাজ করতে গেলে এই ব্রাউজার দিয়ে করা যাবে না, এই ব্রাউজারে মাত্র 5% আপনার উন্মুক্ত করছি, আর 95% আপনার ওই যে ডার্ক ওয়েব অ্যান্ড দেন ডিপ ওয়েব, ওই দুইটার মধ্যে রেখে দিছে আর কি।
ঠিক আছে। তাহলে ওগুলা ব্রাউজার ব্রাউজ করতে গেলে আপনার ওগুলা ব্রাউজার লাগবে, ব্রাউজার ছাড়া হবে না। ওই ব্রাউজার হচ্ছে টর ব্রাউজার লাগে, ঠিক আছে। আপনারা জানেন যত আপনার ইয়া করে কাজ করে, হ্যাঁ কাজ করে যত ওই কি বলে যত ওই যে সন্ত্রাসী হায়ার করে, তারপরে হচ্ছে আপনার টেরোরিজম হায়ার করে, তারপর হচ্ছে আপনার অবৈধ মাল প্রচার করে, মাল নিয়ে আসে, এগুলা আপনার অনলাইন ভিত্তিক যেগুলো বিক্রি হয় সেটা হচ্ছে আপনার ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে বিক্রি হয় আর কি, ঠিক আছে। ওগুলোর মধ্যে ওগুলো তখন আনতে গেলে আপনার টর ব্রাউজার ইউজ ছাড়া ওগুলোতে প্রবেশ করা যায় না, সব আইপিতে প্রবেশ করা যায় না। তো এই জন্য বিভিন্ন মাধ্যমে আমরা শুধু সাধারণ মানুষই ক্রম ইউজ করি, ঠিক আছে। অন্য যারা আছে মোটামুটি আপনার অন্য লেভেলের কাজ করে তারা অন্য অন্য ব্রাউজার ইউজ করে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এই ব্রাউজার ইউজ করি, আমাদের ক্রম অ্যান্ড মোজিলা ফায়ারফক্স এগুলো আমরা পরিচিত। এই ব্রাউজার ছাড়াও আপনার ডিফল্ট কম্পিউটার একটা ব্রাউজার থাকে, ঠিক আছে। এগুলো তো ব্রাউজার, এগুলো ছাড়াও আরও ডিফল্ট ব্রাউজার থাকে। এই ব্রাউজারগুলো আমরা নিয়ে আসবো। কীভাবে কী ব্রাউজারটা থাকে ডিফল্ট আমার কম্পিউটারে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আপনি যদি সার্চ করেন এই যে মাইক্রোসফট ইক্ট, ঠিক আছে, আমি যে একটু সার্চ করি ইন্টারনেট, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে থাকে, ঠিক আছে। এটা থাকে, আগে ছিল না, ক্রম ট্রম এগুলো উইন্ডোজের সাথে থাকতো না। এখন আপনার উইন্ডোজ দেওয়ার পরে দেয়া দেয় তারাই। তবে একটা ব্রাউজার থাকে, এই ব্রাউজার থেকে আমরা মনে করি মাইক্রোসফট ইক্ট, এই ব্রাউজার থেকে আমরা গুগল ক্রম নামাইতাম আর কি। ক্রম লিখতামই না, ক্রম লেখার সাথে দিন ক্রম আইসা করতো আর কি। ক্রম ডাউনলোড ক্রম, এই জায়গা থেকে আমরা ক্রম নামায় নিয়ে তারপরে কাজ করতাম, এই ঠিক আছে। তবে হচ্ছে এই ব্রাউজারটা আমরা ইউজ করি না, কারণ আছে এ গুগল ক্রমে ইউজ করে। গুগল ক্রম যেহেতু এই গুগলের কিছু ফিচার আছে, আপনি ভুল লেখলেও সঠিকটা দেয় না। ভুল লেখলে দেখবেন আপনি সাজেস্ট করতেছে আর ইউ মিন, আপনি কি এটা বোঝাতে যাচ্ছেন, এটা সে বলে দেয়। আর এগুলোর মধ্যে সার্চ করবেন, যা সার্চ করবেন, আবুল লেখলে আবুল আসবো, ঠিক আছে, বাবুল লেখলে বাবুল আসবে, যেটা সার্চ করবেন ওইটাই আসবে, সে কোনো সাজেস্ট করতো না আপনারে। এই জন্য আমরা কি ইউজ করি, গুগল ক্রম ইউজ করি এই জন্য, ঠিক আছে। তাহলে আমরা ওইটার সাথে পরিচিত হওয়ার দরকার আমাদের, হ্যাঁ ওটা আমাদের আগে ছিল। তাহলে আমরা যেহেতু গুগল ক্রম ইউজ করি, আমরা গুগল ক্রমে প্রবেশ করব। এখন হচ্ছে গুগল ক্রমটাকে ডাউনলোড করা লাগবে। আমরা এই জায়গায় গিয়ে গুগল ক্রম ডাউনলোড নাই মনে করেন, ইন্টারনেট এক্সপ্লোরার লিখলাম, মাইক্রোসফট ইক্টের ভিতরে ঢুকলাম, এখানে লিখবো আমরা ক্রম ডাউনলোড, এইসব হচ্ছে জাস্ট ইন্টার দিন, এখানে ক্রম ডাউনলোড আপনার এই যে ডাউনলোড ব্রাউজার, এখান থেকে আপনি এই যে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড, আচ্ছা আমরা একটু বেগে যাই, এই জায়গায় দেখেন আমাদের দ্বিতীয় ওয়েবসাইটে ডাউনলোড ক্রম দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাব। দেন তারপরে এটা ইনস্টল করার সাথে সাথে আপনার ক্রমটা আইসা পড়বো, যেহেতু আমাদের আছে এই জায়গায়, আমরা এই জায়গায় সার্চ করবো জাস্ট হচ্ছে এই না ক্রম, হ্যাঁ মনে করেন ক্রম নিয়ে আসলাম। ক্রমে আসার পর আপনার প্রথমত কাছে হচ্ছে একটা জিমেল সাইন ইন করা যদি থাকে, আর যদি সাইন ইন না থাকে তাহলে অ্যাড অপশনে গিয়ে উইদাউট এরকম থাকবো আর কি। হ্যাঁ আপনি যদি আপনার জিমেল ইউজ করতে চান তাহলে সাইন ইন দেবেন, আর জিমেলের নামে জিমেল ছাড়াই চালাবো তাহলে এই যে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এনে ক্লিক করবেন, এনে একটা ব্রাউজারের নাম দিবেন, হ্যাঁ ব্রাউজারের নাম দিলাম আমরা জনি দিলাম, দেওয়ার পর দেন ডান হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই জায়গায় আপনার দুইটা আছে, একটা সার্চ বার, এটা হচ্ছে ব্রাউজ, এটা ব্রাউজ করি আমরা এই জায়গায়, ঠিক আছে। আর এই জায়গায় সার্চ করি, ব্রাউজ মানে যে অ্যাড্রেসটা লিখবেন এই অ্যাড্রেসটা সাজেস্ট করবো আপনারে, তারপর হচ্ছে সরাসরি অ্যাড্রেসে নিয়ে যাইব, ঠিক আছে। এই দুইটা আমাদের সার্চ বার দিয়ে দিছে, আমরা এই জায়গায় সার্চ করবো আমরা, ঠিক আছে। এখন এই জায়গায় আসার পর আপনাদের ফোনেও ট্যাব আছে, ওগুলা ট্যাবটা আপনারা একটু অন্যরকম, হ্যাঁ ফোনের ট্যাব হয়তো আপনারা চিনেন। আমি যদি একটু মোবাইল দেখাই আপনাদের, একটু খেয়াল করেন, এটা পিসির আর কি, হ্যাঁ এগুলোর ট্যাব বলা হয়। এটা একটা ট্যাব, প্লাসের চাপ দিলে একটা ট্যাব আসবে, এরকমভাবে ট্যাব আসবে আর কি, ঠিক আছে। আপনার মনে করেন ফোনে কীরকম থাকে আমি যদি আপনাদের একটু দেখাই, হ্যাঁ এরকম ট্যাব। এখন এই ট্যাব তিন ট্যাব নিয়েছি আমি। এই ট্যাবে মনে করেন সার্চ করছি এইটা, হ্যাঁ এই ট্যাবে সার্চ করছি আমরা এইটা, এই ট্যাবে সার্চ করছি এইটা, হ্যাঁ তিন ট্যাবে তিনটা। এখন সুবিধা হচ্ছে আমরা মনে করি এই ট্যাবেও কাজ করতেছি, আবার এই ট্যাবেও কাজ করতেছি, এই ট্যাবেও কাজ করতে পারতেছি, আরও ট্যাব নিতে পারবেন আপনি। হ্যাঁ প্লাসে চাপ দেন ট্যাবে নেবে, এগুলোর নাম ট্যাব বলা হয়, হ্যাঁ এক একটা ট্যাব। আবার কাটবেন কীভাবে, ক্রসে চাপ দেন কেটে যাবো, ক্রসে চাপ দেন কেটে যাবো, ঠিক আছে। এরকম হবে। এখন ফোনে কীরকম আসে আপনারা জানেন, গুগল ক্রমে যদি আমি একটু ফোনে যাই, ফোনের ইন্টারফেস হয়তো আপনারা দেখতেছেন, এটা মনে করেন আমার ফোন, এখানে গুগল ক্রমে ঢুকলাম আমরা, একটু লেট করতেছে, একটু আমরা দেখি,
আচ্ছা, আপনাদের ফোনে এরকম থাকে। মানে এইটার ক্ষেত্রে কি করবেন আপনারা, আপনার ট্যাব কই, আপনারও ট্যাব আছে, এখানে মনে করেন ফেসবুক সার্চ করছেন, আপনি অন্য ট্যাবের মধ্যে অন্য কিছু সার্চ করবেন, এই যে এখানে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস মানে এটা একটা ট্যাব, এই জায়গায় ক্লিক করেন, দেন আরেকটা ট্যাব আয় পড়ছে, এখানে মনে করেন আপনি সার্চ করছেন ইমেল, আইসা পড়ছি, এখানে আরেকটা প্লাস দেন, দেন এই যে ট্যাব বাড়তেছে 6টা হয়ে গেছে, এখানে আরেকটা সার্চ করছেন, হ্যাঁ স্ক্রিন দেখা যায় না। দেখা যায় না, কয়বার পাই না স্ক্রিন দেখা যায় না, অন্যরা বলেন না আরে না দেখা যায় আমনে বারে তার নেট সমস্যা আমি হয়তো, কয়বার বেরোইছি আর আমারটাও দেখা যায় না। আপনারা দুজনে এখানে হয়েছেন না, এই জন্য ঝামেলা। না আমারটা আচ্ছা, এখন এই যে ট্যাবগুলা দেখেন, এই যত ট্যাব নিছি আমি, হ্যাঁ কাকা, এই যত ট্যাব নিছি দেখেন আমাদের এই জায়গায় দেখাই যাচ্ছে, এই ট্যাব এই ট্যাব এই ট্যাব এই ট্যাব সব ট্যাব এখানে আছে। আপনি এখানে ক্লিক করেন, মানে এই যে এই ট্যাবের মধ্যে গেলাম আমরা, দেন এই ট্যাবে নিয়ে আসছে আমারে, ঠিক আছে। এই যে মুসলমান শরণা আক্তার হনফা, এটা আমরা আগে কাজ করছিলাম, এইরকমভাবে আপনি এই জায়গায় ট্যাব দেখতে পারবেন। এটা হচ্ছে ট্যাব সিস্টেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোবাইলের সিস্টেমের মতোই এই কম্পিউটারের সেম জিনিস, আপনি এখানে ট্যাব ট্যাব নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। কারণ আমি আজকে যেটা চাচ্ছি আর কি, আমরা এখানে সার্চ করব, আপনার মন যা চায়, আপনি যে সমস্যায় পড়েন না কেন, আপনি সার্চ করা শিখতে হবে। আপনি যদি গুছায় সার্চ করতে পারবেন, আপনি ফলাফল পাইবেন, ঠিক আছে। এখন বলতে পারেন কী সার্চ করবো আপনি, আমি বলি মাঝে মধ্যে কিছু আনসার আপনার আসে না, মানে আপনার মাথায় আসতেছে না, আনসার দিবেন, এই আনসারটা আপনি গুগলে সার্চ করেন, ঠিক আছে। প্রাথমিক পর্যায়ে গুগলে সার্চ করে দেখেন কি বলে, ঠিক আছে, ওই জিনিসটা সে উত্তর দিবে অবশ্যই, ঠিক আছে, নাহলে একটা কিছু কিছু একটা বলবে তো, ঠিক আছে। তাহলে এটা সার্চ করবেন, সার্চ করার বিষয়গুলো, মনে করেন আমি খুঁজতেছি কি আজকে একটা চাকরির আবেদন সার্চে, মনে করেন মা ও শিশু অধিদপ্তরে, তাহলে আমি এই জায়গায় লিখবো আছে কি না আসলে, মা ও শিশু শিশু মন্ত্রণালয় নিয়োগ, এই যে 2024, এর যদি আমরা ক্লিক করি এই নিয়োগে নিয়ে আসবো। এখন বিজ্ঞপ্তির মধ্যে ভিতরে ঢুকলেই দেখাইব যদি থাকে, ঠিক আছে। যদি আপনার সত্যি হয় এখানে সার্চ করে দেখেন, দু একটা সাইট দেখেন, এই যে শূন্য পদে আবেদন করছে মনে করেন, এই জায়গায় যে একটু দেখেন এটা নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখেন, ঠিক আছে। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেন দেখাইতেছে এটা কবে নিয়োগ, ঠিক আছে, 2018 সালের নিয়োগ, এই জায়গায় কবে শেষ হয়েছে, হ্যাঁ 9/9/2018 সালে প্রার্থীর বয়স 18 হতে হবে, সব বিস্তারিত না লেখা আছে। এবং আবেদন করবেন কই, এটা সাইট সহ উল্লেখ করা আছে, এই সাইট সহ উল্লেখ করা, ঠিক আছে। এরকমভাবে আপনি যে কোনো জিনিস আপনার মন চাইছেন সার্চ করেন, আপনার মনে চাইছে আমি কীভাবে পিডিএফ বানাইম, ঠিক আছে, একটা জেপিজি আছে আমার একটা জিনিস, অর্থাৎ পিকচার আছে, পিকচারে পিডিএফ বানাইম, তাহলে আপনি বলতেছেন পিকচারে পিডিএফ বানাবেন, আপনি এখানে লিখবেন পিকচার, বাংলাতেই লেখেন আমরা, হ্যাঁ পিকচার টু, মানে পিকচার থেকে আপনি থেকেই লিখতেছেন পিডিএফ, পিডিএফ এই লেখছেন, এই দেন পিডিএফ কনভার্টার ছবি আই পড়ছে, জেপিজি টু পিডিএফ যাই পড়ছে, ঠিক আছে। জেপিজি মানে তো পিকচার, এই জায়গায় আপনি যে যদি ফাইলগুলো নির্বাচন করুন, আপনার মনে করেন আমি এখানে দিলাম, এইটা দেই, এটা দিলাম, দুইটা ওপেন করলাম, এই দুইটারে আমরা পিডিএফ বানাম, হ্যাঁ এই যে রূপান্তর করুন চাপ দিন, আপনার বাংলা যাইবা আপনার মন চা এভাবে করতেছে, দেন ডাউনলোড করেন, দেন পিডিএফ হয়ে গেছে, এই দুইটা জিনিস একসাথে হয়ে গেছে, পিডিএফ হয়ে গেছে। তাহলে আপনি এমন আপনার মন চাইতে পিডিএফ রে আলাদা করবেন, পিডিএফ রে আলাদা জেপিজি বানাবেন, তাহলে এনে লিখবেন পিডিএফ থেকে পিডিএফ, মোট কথা আপনার সার্চ করার দক্ষতা লাগবে, হ্যাঁ পিডিএফ থেকে তারপরে হচ্ছে পিকচার দেখেন আপনি, এই যে পিডিএফ থেকে পিকচার রূপান্তর করুন, এনে আসেন ওই সেমভাবে এনে আবার দেন, এই যে পিডিএফ রে দিলাম, ওপেন করলাম, ঠিক আছে, দেন রূপান্তরে ক্লিক করলাম, এই জেপিজি হয়ে গেছে। এখন যদি আপনি ডাউনলোড করেন জেপিজি সিস্টেম আইসা পড়বো, এই দেন এটা জিপ ফাইল আসছে, এটা ক্লিক করলে এই দেন জেপিজি সিস্টেম আই পড়ছে, পিকচার সিস্টেম আই পড়ছে। এরকমভাবে আপনার এটা করতে হবে, ঠিক আছে। এগুলো কাজগুলো প্রত্যেকটা কাজগুলো আপনারা এইভাবে করতে হবে, মানে সার্চ করার জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। লেয়ার বিষয়টা বুঝতে পারছেন? স্যার আমি কিছুই দেখেন পাইনি, তো বুঝাম কি? কথা শুনতে, ঠিক আছে। তাহলে আমরা আরও কিছু বিষয় আছে, মনে করেন আপনি একটা জিনিস পারতেছেন না, আপনি এই জায়গায় সার্চ করেন গুগলে আপনি বুঝতেছেন না, আপনি ইউটিউবে সার্চ করেন ওই বিষয়টা নিয়ে, ইউটিউবে সার্চ করলে হবে, ঠিক আছে। তাহলে আমরা ইউটিউবে সার্চ করা শিখতে হবে, ইউটিউবেও সার্চ করবেন, কীভাবে সার্চ করবেন, কোন বিষয়ে আপনি পারতেছেন ওটা ইউটিউবে সার্চ করে ফেলেন, তাহলে তো হয়, ঠিক আছে। আমাদের সার্চ করার অভিজ্ঞতা রাখতে হবে, আপনি পারেন না সমস্যা নাই, আপনি চেষ্টা করেন, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গা থেকে যে কোনো বিষয়ে আমরা এই জায়গা থেকে সার্চ করব, ঠিক আছে, যে কোনো বিষয়গুলো আমরা এই জায়গায় সার্চ করবো, নিয়ে আসবো। এখন আমার আজকে যেটা দেখবো, আমরা মনে করেন একটা ছবির আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, বিজি রিমুভ,
ভিজি রিমুভ ক্লিক করলাম। মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড, একটা ছবি আছে, ছবির ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, ঠিক আছে? অনেক ব্যাকগ্রাউন্ড, মনে করেন একটা ছবি আছে, আপনি ফটোশপ দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অনেক ঝামেলা, ঠিক আছে? মনে করেন অনেক পিছনে আপনার বিভিন্ন কালার, এক কালার থাকলে ঠিক করা যায়, কিন্তু আপনার বিভিন্ন কালারের ছবি, এগুলো আপনি রিমুভ করা অনেক কষ্টকর। এই জন্য আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ডে যান, গিয়ে আপলোড করেন, ঠিক আছে? আপনার ছবিটা আপলোড করেন, সাইড দিয়ে দিছে, মনে করেন আমার এনে ছবি দেখি, একটা ছবি আছে, মানে এই যে এটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা। দেন ওপেন, দেখি আমাদের এটা কী ধরে আর কি। এই দেন আমার ছবিটা রাইখা, আর সব আমার মেইন ফোকাস যে ছবিটা ছিল এটা রাইখা আর সব ডিলিট করে দিয়েছে। এখন এটা আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তো অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এন ইফেক্ট আছে, কালার আছে, আপনি কালার দেন, এই দেন পিছনে কালার বসতেছে, ঠিক আছে? এভাবে আপনি চাচ্ছেন না এটা অন্য জায়গায় বসাই দিবেন, ঠিক আছে? মানে অন্য কোনো এক কান্ট্রির ভিতরে বসাই দেবেন, মানে একটা সিনারি দেবেন পিছনে, তো ফটোতে যান, এই জায়গায় বিভিন্ন ধরনের আছে, আপনি দেন। গাছের উপরে উঠে পড়ছে এটা। আমরা এটা ডাউনলোড করি, এটা প্রিমিয়াম দেখা যাচ্ছে, এই জায়গায় দিই আমরা। দেন কই গেছে এটা, এটা দিলাম, উপরে উঠে পড়ছে, ঠিক আছে? মানে আপনার যা মন চায় আপনি দিতে পারেন, সমস্যা নেই। এটা কি আছে, ফ্রি ডাউনলোড করলাম আমরা। এই দেন ছবি কী ছিল, কই গেছে, দেখতে পাচ্ছেন? মানে ব্যাকগ্রাউন্ড, যত ব্যাকগ্রাউন্ড আছে সব রিমুভ করে এটা নিয়ে আসছে। ক্লিয়ার বিষয়টা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন? জি স্যার। মিম, হ্যাঁ স্যার, চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখতে হবে, এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন কথা হচ্ছে আপনি আপনার ছবিটা সাইজ করবেন, পাসপোর্ট সাইজের করবেন, তারপরে হচ্ছে আপনার 300x300 করবেন, 300 করবেন। তাহলে এখানে লিখবেন পিকচার রিসাইজ, পিকচার রিসাইজে যে আসছে একটা সাইট, এর মধ্যে প্রবেশ করবেন। দেন সিলেক্ট ফটোতে যাওয়ার পর আপনার ফটোটা যে আছে এই ফটোটা সিলেক্ট করবেন। আমি মনে করেন একটা ফটো দেখে আছে কিনা, সিলেক্ট করলাম। এটারে আমি চাচ্ছি 300x300 করব, ঠিক আছে? আপনি ক্রপ সিলেকশন আছে, এই জায়গায় দেন 50 স্মলার দেওয়া আছে, এনে গিয়ে কাস্টম সাইজ করবেন, কাস্টম সাইজ এনে দিবেন 300x300। মনে করেন আপনি ইয়ার জন্য আবেদন করবেন, চাকরির জন্য 300x300 পিক্সেল চাই, দেখবেন এই 300 লিখবেন, এনে পিক্সেল দেবেন, 300x300 পিক্সেল দেবেন। এবং কেবি সাইজ চাকরির ক্ষেত্রে আপনার 100 কেবি বা 200 কেবির বেশি যেত না হয়, তখন আপনি যে জেপিজি ফরম্যাট চাই তখন জেপিজি সিলেক্ট করে দেবেন নিচের দিকে আইসা, এবং জেপিজি ম্যাক্স ফিল সাইজ অপশনে এনে কিলোবাইট লিখে দিতে হবে কয় কেবি চাইছে। আমার এনে সর্বনিম্ন 100 কেবি চাইছে, তাহলে 100 কেবি দিলাম আমরা, ঠিক আছে? 100 কেবি দিয়ে ডান, মানে আমার কাজ শেষ। 300x300 দিলাম, পিক্সেল, ঠিক আছে? পিক্সেল, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে জেপিজি ফরম্যাট চাইছিল, জেপিজি ফরম্যাট দিলাম, 100 দিলাম, 100, ঠিক আছে? দেন এই যে আমাদের কেবিটা 100 দিলাম, আই এম ডান দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা আইসা পড়ছে। এখন জাস্ট সেভ এ ডিস্কে ক্লিক করলে এই ছবিটা আপনার 300x300 হয়ে গেছে, এই দেন, ঠিক আছে? ছবি হয়ে গেছে আমাদের। তো এরকমভাবে আপনার কাজ হচ্ছে ছবি রিসাইজ করা, তারপর হচ্ছে পিকচারটারে আপনার কি করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন কথা হচ্ছে আপনার ছবিটা মনে করেন আপনি চাচ্ছেন, আমি যদি একটু দেখাই আমার ছবিটা, এখন যে ছবিটা আর কি আমি করছি, কই গেল ছবিটা, আচ্ছা এটাই আমরা একটু ডিস্ক, এই ছবিটা দেখেন আমাদের একটু হয়ে গেছে না, ভাঙে গেছে না ছবিটা, মানে ঝাপসা হয়ে গেছে। ঝাপসা হয়েছে কি না দেখা যায়, ঝাপসার মতো দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, এই ছবিটা জি স্যার, ফাইটটা হ্যাঁ ফাইটা গেছে। এই ফাটা ছবিটা আপনি চাচ্ছেন আর একটু শার্প করবেন, ঠিক আছে? আর একটু সুন্দর করবেন। এটা করার জন্য আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন। আরেকটা ওয়েবসাইটের নাম বলি আমি, ইনহ্যান্স ফটো। যারা রেনিমি নাকি মারে, স্যার অনেক দিন রিমিনি দেয় কইরালা। রেমিনি দেওয়া করে নেই। তো এই যে ফ্রি ইমেজ, এই যে ইনহ্যান্স ফটোতে দিলে এই যে ফ্রি ইমেজ ইনহ্যান্স, এর ভিতরে এটার অনেক কাজ, এটা হচ্ছে এআই সিস্টেমে করছে আর কি। হ্যাঁ, আপলোড ইমেজে চাপ দেবেন, আপনার ছবিটা যদি গোলা থাকে আপনি ওই ছবিটা আপলোড করেন। মনে করেন আমার এই ছবিটা গোলা, এটা আমরা আপলোড করলাম। এই জায়গায় আপনার আপলোড হওয়ার পর দেখাবে আগের ছবি কীরকম, বর্তমান ছবি কী। যত গোলাই ছবি থাকুক এই জায়গায় আপলোড করলে আপনার কিছু অবশ্যই সার্ভ হবে। এই দেন কী হয়েছে, এখন আগের ছবি কীরকম ছিল, এখনটা কীরকম হয়েছে। জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। প্রথম অবস্থায় একটা এইচডি ডাউনলোড করা যায়, পরের বার থেকে আর এইচডি ডাউনলোড করা যাবে না, ফ্রি
ডাউনলোড করতে এইচডি করতে গেলে কিনতে হবে, ফ্রি ডাউনলোড করলাম আমরা, দেন এসে দেন। আগে কীরকম ছিল, এখন দেন কীরকম, দেখছেন বাড়ছে কি না ছবি, উজ্জ্বল হয়েছে? জি হয়েছে স্যার, রিমিনি দা করলে আপনার কার্টুনের মতো নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে আপনার যতটুকু আপনার ইয়া হয় আর কি, হ্যাঁ, যতটুকু স্ট্যান্ডার্ড ততটুকুই হবে এটা, ঠিক আছে, তারা একটা মেজারমেন্ট করে ততটুকুই করে দেবো আর কি। এরকমভাবে আপনার ছবিগুলো আপনি এডিট করবেন। তাহলে আমরা কয়েকটা ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছি, পিক রিসাইজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপলোড ইমেজ টু, হ্যাঁ, এটা এটা ইয়া ইনহ্যান্স ফটো কাট আউট প্রজেক্ট আর কি, ঠিক আছে। তারপরে আরেকটা ওয়েবসাইটের আমরা দেখছি জেপিজি টু পিডিএফ, ঠিক আছে, এই যে পিডিএফ টু জেপিজি, এটা কীভাবে করে আমাদের। আরেকটা আছে আই লাভ পিডিএফ, ওটার মধ্যে আপনার ওয়েবসাইটটা করে দিলাম আই লাভ পিডিএফ, এটার মধ্যে আপনি সব করতে পারবেন, এটা ওয়েবসাইটটা অনেক ভালো। মনে করেন পিডিএফে আপনি ভাঙবেন, ওয়ার্ড থেকে পিডিএফ নেবেন, পিডিএফ থেকে ওয়ার্ডে নিয়ে আসবেন, পিডিএফ থেকে এক্সেল নেবেন, এনে সব পারবেন, দেন সব আছে এনে। এই পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে নেবেন, এনে দেন সব আছে এনে, মোটামুটি যা প্রয়োজন, ঠিক আছে। আই লাভ পিডিএফ। তাহলে আমরা আজকে কয়েকটা ওয়েবসাইটের সাথে পরিচিত হলাম। সেটা হচ্ছে প্রথম ওয়েবসাইটটা হচ্ছিল আমাদের পিডিএফ থেকে কীভাবে কনভার্ট করে এগুলো বাংলাতে লিখে কীভাবে সার্চ করে নিয়ে আসা লাগে। তারপরে হচ্ছে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে পিক রিসাইজ, কীভাবে আমাদের পিকচারগুলো রিসাইজ করা যায়। তারপরে হচ্ছে আমাদের ছবিটাকে কীভাবে সুন্দর করা যায়। তারপরে হচ্ছে আমরা আই লাভ পিডিএফ যেটা দেখলাম আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমরা 4টা সাইট, আমি একটু বলে দিই। সবার কাজ হচ্ছে, আপনারা যারা উপস্থিত সবার কাজ হচ্ছে, আপনারা একটা ছবি নিয়ে এই ছবিটারে পিক রিসাইজ থেকে পিক রিসাইজ থেকে 300x300 করবেন এবং এই ছবিটারে আপলোড করবেন এই ইনহ্যান্সের মধ্যে আপলোড করে আপনার ছবিটার করবেন, হ্যাঁ, সুন্দর করবেন এবং এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাহলে 3টা সাইড দেখাইছি, ঠিক আছে। 3টা সাইড একটা সাইডের মধ্যেই হয়, বাট 3টা সাইড দেখানোর কারণ হচ্ছে যাতে আমাদের মনে থাকে, মন করার বিষয় যে বিভিন্ন সাইড থেকে আমাদের নিয়ে আসা যায়। সব সাইডের সব ফিচার থাকে না, এই সাইডের এই ফিচার, এই সাইডের এই ফিচার, ঠিক আছে, এই সাইডের এই ফিচার এখান থেকেও করা যায়, ঠিক আছে। তাহলে বাট আমরা 3টা সাইড সম্পর্কে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কীভাবে। আমি আপনার ছবিটা নেবেন, ছবিটা নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, 300x300 করবেন এবং এই জায়গায় আপলোড করে ছবিটা সুন্দর করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার জেপিজি কয়েকটা ছবি নিয়ে এটা পিডিএফ করবেন, ঠিক আছে। পিডিএফ করে গ্রুপে পোস্ট দেবেন। এই 2টা জিনিস পোস্ট দেওয়ার পর, ঠিক আছে, আপনাদের ওয়ার্ক কমপ্লিট হবে। ক্লিয়ার? এটা মোবাইল দিয়েই করা যায়, মোবাইল দিয়েও করা যায়। তাহলে আমরা কি দেখছি, আমরা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। দ্বিতীয়ত হচ্ছে পিকচারের সাইজ করবেন, হ্যাঁ। আরেকটা হচ্ছে পিকচারের হ্যালো স্যার, পিকচারের করবেন, হ্যাঁ, কি বলে ইনহ্যান্স করবেন, ইনহ্যান্স। তারপর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার জেপিজি স্যার। টু ক্লাসটা ভিডিও করেন স্যার, ক্লাসটা ভিডিও করেন স্যার, আমি দেখতে পাইনি তো। জেপিজি এটা দেখবেন। তারপরে কি দেখলাম আমরা, আই লাভ পিডিএফ, এটা আলাদা, আমি বলে দিলাম ওয়েবসাইটটা আই লাভ পিডিএফ। এটার মধ্যে আপনি সব কাজ করতে পারবেন। তাহলে মোটামুটি আমরা এই বিষয়গুলো দেখছি, আমি এটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে। আপনারা এগুলো এক একটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের আজকে ক্লাস। অনেকেই উপস্থিত হয়েছেন, ঠিক আছে, কারণ হচ্ছে আপনাদের পরীক্ষা শেষ, তারপরে অনেকে প্র্যাকটিস করতে আসে না, ঠিক আছে। আমি আপনাদের বলতেছি বারবারও, এখন সমস্যা নেই, এখন আপনি ফাঁকা আছে, এখনও আপনার মন মানসিকতা আছে, আর কিছুদিন গেলে আরও মন মানসিকতা থাকতো না, ঠিক আছে। এখন আপাতত যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তখন আপনার মনোযোগটা বাড়বো, তখন যারা আর কি শিখতে চান আর কি কম্পিউটারটা, ভালো করে আয়ত্ত করতে চান, তাহলে আইসা মাঝে মধ্যে আইসা 2 দিন হোক 3 দিন হোক আইসা সপ্তাহে প্র্যাকটিসটা করবেন। এখন তো ল্যাব খালি থাকে, সমস্যা নেই, ঠিক আছে। স্যার ক্লাসের ভিডিও করছেন স্যার? হ্যাঁ, ক্লাসের ভিডিও করছি স্যার ভিডিও